বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছলেন সংগ্রামী যৌথ মঞ্চে তাদের লাগাতার অনশনের ৬৭ ঘন্টা চলাকালীন তাদের সঙ্গে দেখা করতে। ২৩শে জানুয়ারি মঙ্গলবার সকালবেলা প্রথমেই বিরোধী দলনেতা নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। তারপর সেখান থেকে বেরিয়েই তিনি পৌঁছন সংগ্রামী যৌথ মঞ্চে। আন্দোলনকারীদের সঙ্গে বহুক্ষণ কথোপকথন হয় শুভেন্দু অধিকারীর। বৈধ দাবি নিয়ে শাসকের বিরুদ্ধে এই আন্দোলনে আন্দোলনকারীদের পাশে আছেন বিরোধী দলনেতা, জানালেন এমনটাই। মুখ্যমন্ত্রী সম্পর্কেও ক্ষোভ উগরে দিলেন তিনি। আপনার ভোট দরকার, মুসলমান ভোট, আর লক্ষ্মী ভান্ডারে কাজ করছে না, আমরা ২০০০ টাকা দেবো এসে বলেছি। গ্রামে বলছে লক্ষ্মী ভান্ডার চলবে না, চোর মমতাকে আগে তাড়াবো। কি করে তাড়াতে হয় আপনার অপেক্ষা করুন। ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢুকাবো আর ওকে এই রাজ্য ছাড়া করব। বাটি নিয়ে বসতে হবে ওই কালীঘাটের মন্দিরের সামনে, ওকে বসাবো বাটি নিয়ে। এদিন বিরোধী দলনেতার হুঁশিয়ারি, লাগাতার অনশন ৭২ ঘন্টার দিকে এগোলেও শাসক দলের পক্ষ থেকে কোনো তাপ উত্তাপ দেখা যায়নি। এমতাবস্থায় যদি কোনো আন্দোলনকারীর কিছু হয়ে যায় তবে এই বাংলায় আগুন জ্বলবে। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি পূরণ না হলে তারা নবান্ন অভিযান করতে চাইলে বিরোধী দলনেতা তাদের পাশে থাকবেন বলেই আশ্বাস দেন আন্দোলনকারীদের। নেতাজির জন্ম জয়ন্তীতে মাল্যদান করার পরেই সরাসরি রেড রোড থেকে ডিএ মঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে প্রায় ৭২ ঘন্টা হতে চলেছে। যে সময় এই ডিএ আন্দোলনকারীদের অনশন, তার কয়েক ঘন্টা আগেই কিন্তু শহীদ মিনার ডিএ মঞ্চে তিনি এসেছিলেন এবং এসে যারা আন্দোলনকারী দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আবার তিনি বার্তা দিলেন। এবং একই সঙ্গে তিনি বললেন, এই সমস্ত ডিএ আন্দোলনকারীদের যদি কিছু হয় তাহলে রাজ্যে কিন্তু রক্তগঙ্গা বইবে, এরকম একটা হুঁশিয়ারি কিন্তু বিরোধী দলনেতা তিনি কিন্তু দিয়ে গেলেন। এবং একই সঙ্গে সরকারের এই অমানবিকতার মনোভাবের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সংগ্রামী যৌথ মঞ্চে এসে শুভেন্দু অধিকারীর অনশনকারীদের সঙ্গে দেখা করাটা একেবারেই ভালোভাবে নিলেন না ফিরহাদ হাকিম। বললেন, যারা ডিএ চাইছে তারা আগে ছিল বাম, এখন হয়েছে রাম। আগুন জ্বেলে কখনো স্টেট চলে? আগুন জ্বালিয়ে গুজরাট জ্বলতে পারে, আগুন জ্বালিয়ে ইউপি জ্বালাতে পারে, বিদ্বেষ করতে পারে, কিন্তু বাংলায় কিছু করতে পারবে না। আবার বলি, মুখ্যমন্ত্রী তার চেষ্টায় অনেকটা ডিএ দিয়েছেন, সবসময় চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমি বাংলার উন্নয়নকে বন্ধ করে ডিএ দেব তা নয়। আর ডিএ যারা চাইছেন তারা এখন শুভেন্দু অধিকারী হয়ে গেছেন, তারা সিপিএম ছিল, আগে বাম ছিল, এখন রাম। অপরদিকে আন্দোলনকারীরা বলছেন, অনশন মঞ্চে এসে বিরোধী দলনেতার তাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করাতে তাদের মনোবল বাড়ল অনেকখানি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সিএনকে জানান, তারা শারীরিকভাবে ভাঙলেও বিরোধী দলনেতার আগমনে মনোবল বাড়ল বেশ কিছুটা। সঙ্গে নবান্ন অভিযান ঘিরে আগাম হুঁশিয়ারিও দেন তিনি। মনোবল বৃদ্ধি তো অবশ্যই। বিরোধী দলনেতা একটা গণতান্ত্রিক পরিসরে বিরোধী দলনেতার গুরুত্ব মুখ্যমন্ত্রীর পরে, তা তিনি এসে পরে পাশে দাঁড়াচ্ছেন, তিনি আমাদের দাবিকে সমর্থন করছেন, তিনি পূর্বেও করেছেন এবং আমাদের বলেছেন যে আনকন্ডিশনাল সাপোর্ট আমরা পেয়েছিও সেটা। তা সুতরাং সেটা আমাদের ক্ষেত্রে বাড়তি মনোবল। আমাদের যারা অনশন করছেন তাদের শরীর ভাঙছে ঠিক আছে, কিন্তু মনোবল বাড়লো এতে, এটুকু বলতে পারি যে তার আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে উনি নিজের থেকে আমাদের মঞ্চে এসেছেন। এবং সেই নবান্ন অভিযান যখন আমরা করব, সংগ্রামী যৌথ মঞ্চ যখন নবান্ন অভিযান করবে, সেই অভিযান আটকানোর মতো ক্ষমতা যেন রাজ্য সরকারের না থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করি আমরা নবান্ন অভিযানে নামবো। একই সঙ্গে ওয়াকিবহাল মহলের মত, বিরোধী দলনেতা যথার্থই তাঁর ভূমিকা পালন করছেন। হকের দাবিতে যারা দিনের পর দিন আন্দোলনে সামিল, কিন্তু সুরাহা মিলছে না, নিজের ব্যস্ত সময়ের মাঝেই মানবিকতার খাতিরে তাদের কাছে এলেন রাজ্যের বিরোধী দলনেতা, মনোবল বাড়ালেন আন্দোলনকারীদের। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মা ও মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।